বাজার দরের আমরা আরো খবর জানবো। পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হোসেন রায়হান। রায়হান, পঞ্চগড়ে কি অবস্থা দেখছেন? বাজার দর কেমন? সবকিছু মিলে জানাবেন। শাকিল, আসলে বাজারের যে পরিস্থিতি সেটি আসলে অসহনীয় সাধারণ মানুষের জন্য, বিশেষ করে এই সময় সাধারণ মানুষের হাতে টাকা পয়সা না থাকার কারণে। সানশাইন আটা ময়দা সুজি, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটি আসলে মানুষকে ভাবিয়ে তুলেছে। আপনাকে জানিয়ে রাখি, আমি গত এক সপ্তাহের ব্যবধানে পঞ্চগড় বাজারের যে অবস্থা তাতে লক্ষ্য করেছি শুধুমাত্র চিকন চালের দাম ঠিক রয়েছে। মোটা চালের বিভিন্ন রকম মোটা চাল কেজি প্রতি 6 থেকে 60 টাকা বেড়েছে। ডাল জাতীয় জিনিসপত্রের দাম বেড়েছে এবং পাম জাতীয় তেলের দামও বেড়েছে। এদিকে মাছ মাংসের কথা যদি বলি, গরুর মাংস বিক্রি হচ্ছে এখানে 750 টাকা থেকে 800 টাকা, খাসির মাংস 900 থেকে 1000 টাকা। ব্রয়লার মুরগি এবং পাকিস্তানি মুরগির দামও কিন্তু কেজি প্রতি 20 থেকে 30 টাকা বেড়েছে। পাশাপাশি সবচেয়ে যেটি দুর্ভোগের কারণ দাঁড়িয়েছে সেটি হচ্ছে অতিবৃষ্টির কারণে পঞ্চগড়ে কিন্তু প্রচুর সবজি আবাদ হয়। সবজির বাজার কিন্তু ধস, অর্থাৎ আমদানি কম থাকার কারণে সবজির বাজার অত্যাধিক বেড়ে গেছে। অর্থাৎ 50 টাকার উপরে প্রতিটি সবজির মূল্য, অর্থাৎ যে কোনো সবজি কিনতে গেলে মানুষকে 50 টাকার ঊর্ধ্বে গুনতে হচ্ছে। অন্যান্য সবজি, যে সব সবজি বাইরে থেকে আসে সেসব সবজি ক্ষেত্র বিশেষে 80 টাকা থেকে 100 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এদিকে পেঁয়াজের বাজারও অস্থির, 65 থেকে 70 টাকা দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। সব মিলে একটা নাজুক পরিস্থিতি বিরাজ করছে এখানে, এবং এই পরিস্থিতি আরো আগামী 2 সপ্তাহ পর্যন্ত গড়াবে বলে মানুষ জানিয়েছে। সাধারণ মানুষের যে অভিযোগ, তারা বলছে যে আসলে বাজার যেমনই হোক না কিন্তু সরকারিভাবে বাজার মনিটরিং এর কোনো ব্যবস্থা না থাকার কারণে অনেক ব্যবসায়ী ইচ্ছামতো তাদের পণ্যের দাম বৃদ্ধি করছে, যা সাধারণ মানুষের জন্য দুর্ভোগের কারণ হয়েছে। তো এই ছিল আমার কাছে পঞ্চগড় জেলার সার্বিক বাজারের পরিস্থিতি। রায়হান, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বাজার দরের খবর জানছিলাম। পঞ্চগড় থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী হোসেন রায়হান।